ও আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি যাচ্ছেন আল্লাহর দরবারে, আল্লাহর সাথে কথা বলবেন গো নবী। আমার একটা আরজি আছে গো নবী, আল্লাহর কাছে আমার আরজিটা পেশ করবেন গো। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা, কি আরজি আছে তোমার আমার কাছে বলো। আল্লাহর বান্দা ডেকে বলে, ও গো নবী, আমাকে আল্লাহ এত পরিমাণে ধন দিয়েছে, এত পরিমাণে দৌলত দিয়েছে, এত পরিমাণে সম্পদ দিয়েছে, যেই সম্পদের কারণে আমি আল্লাহ পাকের ইবাদত করতে পারি না, আল্লাহ পাকের ইবাদত থেকে আমি দূরে চলে যাচ্ছি। আমার আল্লাহকে গিয়া বললেন আমার সম্পদ যেন কমিয়ে দেয়, তাহলে আমি আল্লাহ পাকের ইবাদত করতে পারবো। সুবহানাল্লাহ বলি। ভালো করে বুঝবেন রে মুসলমান, আমি কি বলতে চাচ্ছি খেয়াল করে শুনবেন। মুসা নবী আল্লাহর দরবারে গেলেন, গিয়ে বলতেছেন, মালিক আগো রব্বুল আলামিন, আপনার এক বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আপনার বান্দা বলেছেন তার নাকি অনেক ধন সম্পদ হয়ে গেছে, সম্পদের কারণে আপনার ইবাদত করতে পারে না। আপনার বান্দা বলছে আপনার ধন সম্পদ কমিয়ে দিতেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও পয়গম্বর, ও আমার নবী মুসা, আমার বান্দাকে গিয়া বইল, আমার বান্দা যদি আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়, আমার বান্দার সম্পদ আস্তে আস্তে কমে যাবে। মুসা নবী ওই বান্দার সাথে দেখা হয়ে গেল, বান্দাকে দেখে বলে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে বলছে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে ছেড়ে দাও, আল্লাহ পাক তোমার সম্পদ অটোমেটিক কমিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছেন, আল্লাহ বলেছেন তুমি যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা ছেড়ে দাও, তাহলে তোমার সম্পদ আস্তে আস্তে কমে যাবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দা রাগ করে ফেললেন, গুসা আসলো শরীরের মধ্যে। উনি ডেকে বলতেছেন, আল্লাহর নবী ও মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর একজন বড় মাফের একজন পয়গম্বর, আপনি বলতেছেন যে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা ছেড়ে দিই। আপনি জেনে রাখেন, আমার সম্পদ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, তবু আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা ছাড়ব না। সুবহানাল্লাহ বলি। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কি বলতেছেন আসুন আমরা জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলতেছেন, হে ইমানদারেরা। ইমানদার কারা? যারা কালেমা পড়েছে তাদেরকে ইমানদার বলে। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পড়েছে, ওই ব্যক্তি একদিন না একদিন আল্লাহর তরি জান্নাতে পৌঁছে যাবে। যে ব্যক্তি একবার শুধু কালেমা পড়েছে, এই ব্যক্তি পাপ করেছে, শাস্তি পাওয়ার পরে একদিন না একদিন আল্লাহর তরি কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারদেরকে রেখে বলে, ওরে আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে একটি মেসেজ দিয়ে দিচ্ছি, একটি সুসংবাদ দিয়ে দিচ্ছি, জেনে রাখো। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছি, দৌলত দিয়েছি, সম্পদ দিয়েছি, ছেলে দিয়েছি, সন্তান দিয়েছি,
ধন দৌলত সম্পদ ছেলে সন্তান পেয়ে আমি আল্লাহ পাকের জিকির তোমরা ভুলে যেও না। খেয়াল করে শুনবেন, আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি। আচ্ছা বলেন, আমরা যে সম্পদের মালিক আছি এটা কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন যে আমার জিকির থেকে তোমরা গাফেল হও না। যদি আমার জিকির থেকে তোমরা গাফেল হও তাহলে আমি তোমাদের জন্য কঠিন থেকে কি বুঝেন, যে এত কঠিন যেটা চিন্তা ভাবনা পরিকল্পনার বাহিরে এমন একটা আযাবের ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন। মুসা নবী আল্লাহ পাকে একদিন জিজ্ঞেস করলেন, আল্লাহ আজকে আপনি কোন বান্দার প্রতি নারাজ? আপনি কোন বান্দার প্রতি নারাজ হয়ে তার নাম জাহান্নামের খাতায় লিখছেন? যদি আপনার এই বান্দাটার সাথে আমাকে একটু সাক্ষাৎ করাই দিতেন তাহলে আমি বড় খুশি হইতাম। আমার আল্লাহ বলেন, আরে মুসা, ও আমার পয়গম্বর নবী মুসা গো, আমি আমার বান্দার প্রতি নারাজ হয়ে আমি আমার বান্দাকে জাহান্নামের খাতায় নাম রেখেছি, তুমি তার সাথে কেন সাক্ষাৎ করতে চাও? কি ব্যাপার? মুসা নবী ডেকে বলে, ও রব্বুল আলামিন, মাওলা গো, আপনার ওই জাহান্নামী বান্দার সাথে যদি আমার সাক্ষাৎ হয়ে যায় তাহলে আমি তাকে জিজ্ঞাসা করব কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, তাকে আপনি জাহান্নামী বানাইছেন। যদি তার অপরাধের কথাগুলো আমি জেনে নিই তাহলে আমার উম্মতদেরকে জানায় দেব, তারা যেন এই অপরাধগুলো না করে। আমার আল্লাহ দেখে বলে, হ্যাঁ মুসা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, যেই কথাটা বলেছ আর ভুলিও না রে। ও মুসা, তুমি আমার পয়গম্বর, তুমি আমার নবী, তোমাকে শুধু আমি মহাব্বত করি, এটাই যদি চিন্তা করো তাহলে ভুল চিন্তা করেছো। মুসা রে, আমার বান্দাকে আমি আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছি রে বান্দা, আমার বান্দার প্রতি আমার মহাব্বত তুমি নবীর চেয়ে কম না বরংস বেশি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, মুসা তুমি আমার নবী হতে পারো, আমার বান্দাকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, মনে করিও না তুমি নবী হইছো দিকে কি হয়েছে, তোমার চেয়ে আমার বান্দার প্রতি আমার মহাব্বত কোটি কোটি গুণ বেশি। মুসা নবী কয়, আল্লাহ একটু বলেন না। আল্লাহ কয়, সাবধান, আমার বান্দা পাপ করেছে, দুনিয়ার কেউ জানে না, জানি শুধু আমি আল্লাহ। আর আমার বান্দার অপরাধ তুমি তাম দুনিয়ার মানুষের কাছে ওপেন করে দিতে চাচ্ছ, জানিয়ে দিতে চাচ্ছ, এটা কখনো সম্ভব নয়, কারণ আমি আল্লাহ হচ্ছি রহমান। কি আল্লাহ কি রহমান, সম্ভব নয়। আমি গুনাহ করি, এই গুনার খবর দুনিয়ার কেউ জানে না, জানে কে বলেন তো? একটু আওয়াজ করে বলেন, জানে কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি গোপনে গুনাহ করতেছো, অন্ধকারে গুনাহ করতেছো, মনে করতেছো দুনিয়ার কেউ দেখে না। একজন মালিক আছে যিনি ওয়াল টাইম 24 ঘন্টা আপনার আমার উপরে খবরদারি করতেছে, কথা ঠিক কিনা? দুনিয়ার সবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। চিন্তা করেন আল্লাহ কত দয়ালু। আপনার আমার জীবনে কত পাপ করেছি, যদি এই পাপের খবর সমাজের মানুষ জানতে পারতো তাহলে আমাদেরকে সমাজে থাকতে দিত না, ঠিক কিনা? দুর্ধর করে তাড়ায় দিত। সমাজের মধ্যে যদি একজন জিনাকারিনী মহিলা জিনা করে যদি সমাজের মানুষ জানতে পারে তাহলে আমরা তাকে এতটাই ঘৃণা করি, তার উপরে থুতু নিক্ষেপ করি যে সে একজন পাপী, সে একজন জাহান্নামী, কথা ঠিক কিনা? এর চাইতে আরো কোটি কোটি গুণ অপরাধ মানুষ করতেছে, কিন্তু দুনিয়ার কেউ জানে না, জানে আল্লাহ। আল্লাহ তো আপনাকে আমাকে বলে নাই যে আমার জমিন থেকে তুমি অন্য কোথাও চলে যাও, এই কথা বলেছেন? তাহলে আপনি আর আমি এতটাই নিমহারাম, যেই আল্লাহ আপনার আমার গুনাহকে গোপন করে রেখেছে, দুনিয়ার কাউকে জানাই নাই, সেই আল্লাহকে আমরা ভুলে আজ কোথায় চলে যাচ্ছে, চিন্তা করেছেন? আমার বন্ধুগণ, মুসা নবী দেখে বলে, আল্লাহ গো রব্বুল আলামিন, আপনার বান্দার গুনার খবর আমি জানবো না, আমাকে একটু সাক্ষাৎ করাই দেন, আমি তাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে, মুসা রে, যাও যাও, এমন একটি রাস্তায় চলে যাও
সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকবা, সর্বপ্রথম যার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে ওই বান্দাটাই হচ্ছে জাহান্নামী। আমার ওই বান্দার প্রতি আমি নারাজ ছিলাম। সুবহানাল্লাহ। মুসা নবী রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, একজন লোক আসছে। আসার পরে মুসা নবী এই লোকের পায়ে থেকে মাথা পর্যন্ত ঘুরে ঘুরে তাকায় দেখে, সর্বনাশ, এই লোক জাহান্নামী আজকে। আপনি যদি মনে করেন আপনি খবর পেয়েছেন যে এমন এক লোক জাহান্নামী, তাকে দেখার জন্য আকর্ষণ আসবে কি আসবে না? আসবে মনের মধ্যে। তো মুসা নবী একদিক দিয়ে খুশি যে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী লোককে দেখাইছে, কোনো প্রশ্ন নাই, চলে আসছে আল্লাহর কাছে। আবার জিজ্ঞেস করলো, আল্লাহ আজকে আপনি কোন বান্দার প্রতি আবার খুশি হয়ে তাকে জান্নাতি বানাইলেন, তার সাথে আমাকে একটু সাক্ষাৎ করায় দেন। আগের অনুযায়ী মুসা নবী সেই রাস্তায় আবার দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বলছে, এখানে দাঁড়িয়ে থাকো, যে আসবে সেই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। কোন মুসা নবী রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে রে বাবা। এমন সময় সকালবেলা যেই লোকটা আসছে, এই লোকটা দেখা যায় আবার আসতেছে। সুবহানাল্লাহ। কোন মুসা নবী এই লোকটার দিকে তাকাইলেন, তাকায় চিনে ফেলছে সকালবেলার লোক দিয়ে এখন জান্নাতি। কি ব্যাপার? কোনো কথা বললেন না, আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ গো, আল্লাহ রাব্বুল আলামিন, সকালবেলা যে লোকটা জাহান্নামী ছিল গো আল্লাহ, এখন বিকালবেলা আবার এই লোকটা কিভাবে জান্নাতি হয়? আমার আল্লাহ ডাক দেয়া কয়, মূসা রে, ও মূসা, আমি আল্লাহ হইলাম দয়ালু, আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম গাফফার, আমি আল্লাহ হইলাম রাহিম। আমার বান্দা সকালবেলা গুনাহ করার পরে আমার বান্দা জঙ্গলের মধ্যে গিয়া যখন তাওবা করে চোখের পানি ফেলে ফেলে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহর কাছে মাপ চেয়েছে, আমি আল্লাহ আমার বান্দার তাওবা কবুল করে জাহান্নামী থেকে আমি আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিয়েছি। আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব আছে? অসম্ভব নাই। এই জন্য নৈরাশ হবেন না। মনে যদি করেন যে আমি অপরাধী, দেরি করবেন না, উজু করেন, উজু করে গাছপালা নড়াছড়া বন্ধ, পশু পাখি চিকিরমিকির বন্ধ, সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে। রাত যখন 12টা হয় তখন আপনি গভীর রাত্রে, সন্তান জানে না, মা জানে না, স্ত্রী জানে না, একাকিত্বভাবে গভীর রাত্রে আপনি উঠে যান। উঠে উজু করে জায়নামাজের মুসল্লায় বিছিয়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়ে তাওবা করেন আর মোনাজাত করেন আল্লাহর কাছে, চোখের পানি ফালান। আল্লাহ বলেন, বান্দা আমি তোর তওবা যদি আমার দরবারে কবুল হয়ে যায় তাহলে আমি আল্লাহ তাআলা তোর সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আমার আল্লাহ বলেন, বান্দা রে, রাত্র যখন গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, বান্দা রে, তুমি কি বিপদে পড়ে আছো? তুমি কি অপরাধী? তুমি কি গুনাহগার? তোমার কি সমস্যা? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছি। আমার আল্লাহ বলে এমনি করে ফজর পর্যন্ত ডাকতে থাকে বান্দাকে। যদি কোনো বান্দা তাহাজ্জুদের নামাজে জায়নামাজের মুসল্লায় বসে চোখের পানি ফালায়, আমার আল্লাহ বলেন, বান্দারে, তোর চোখের পানি দেখে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ কুদরতি 2খানা হাত বাড়িয়ে দিয়ে বান্দার চোখের পানিগুলো মুছে দিতে থাকে। আমার আল্লাহ, বান্দা যখন কাঁদে, চোখের পানি যখন ঝরঝর করে পড়ে, আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানিগুলো মুছে আর বলে, বান্দা কাঁদিস না, আমি আল্লাহ তোর এই মুহূর্তে তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছি। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। বান্দা তুই কাঁদিস না, বান্দা কাঁদিস না, আমি তোর জীবনের সব গুনাহ মাফ। শুধু মাফ নয়, আল্লাহ বলে যত গুনাহ করেছিস 20 বছর 30 বছর
30 বছর পরে বুঝতে পেরেছিস অপরাধ করেছ, তওবা করেছস, মাফ চেয়েছস, তোর গুনাহ তো মাফ করলাম, যত গুনাহ করেছস ওই গুনার পরিবর্তে আমি তোর আমল নামায় নেক দিয়ে দিলাম। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ দয়ালু কিনা, আমাদের জন্য দয়ালু কিনা? যদি আল্লাহ কঠিন হতেন তাহলে চিন্তা করেন আমাদের অবস্থা কি হতো। আমার আল্লাহ বলেন, মূসা রে, আমার বান্দা তাওবা করেছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে রে মূসা, এই জন্য আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি রে। বান্দাকে মাফ করি, শুধু তাই নয়, বান্দা যত অপরাধ করেছে আমার বান্দার অপরাধ গুনার বিনিময় আমার বান্দার আমল নামাই নেক দিয়ে আমার বান্দাকে জান্নাতি বানায়া দিয়েছি। জান্নাতে বানিয়ে দিয়েছে ওই বান্দাকে। জাহান্নামের মধ্যে কোটি কোটি হাজার হাজার বছর কাঁদবে একজন জাহান্নামী, জাহান্নামের মধ্যে কাঁদবে আর বলবে, ইয়া রহমানু নাম যে তোমার, আল্লাহ আল্লাহু, ইয়া রাহিমু নাম যে তোমার, আল্লাহু আল্লাহু। এমনি ভাবে বান্দা কাঁদবে, আমার আল্লাহ ডাক দিব, রে বান্দা তুমি কেন কান্দো? বান্দা বলবে, ওগো রব্বুল আলামিন, হাজার হাজার বছর হয়ে গেছে জাহান্নামের আগুনে জ্বলতেছি গো আল্লাহ, আর যে সহ্য করতে পারি না। আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রাহিম, তোমার রহমান নামের রাহিমের দোহাই দিলাম গো আল্লাহ, আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, আমি জান্নাত চাই না, আল্লাহ গো আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আপনি আমাকে বসায় রাখেন, তাতেই আমি খুশি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বান্দাকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বসায় দিবেন। কিছুদিন চলে যাবে, বান্দা আবার কাঁদবে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আপনি তো জাহান্নাম থেকে উঠায়া জান্নাত জাহান্নামের মাঝখানে আমাকে বসায় দিয়েছেন গো আল্লাহ। আল্লাহ গো, আমি এখান থেকে জান্নাতের কিছু কিছু দৃশ্য দেখি গো আল্লাহ, আমার তো সহ্য হয় না। সুবহানাল্লাহ কন্যা। এই বান্দা জান্নাতের দৃশ্য দেখে সহ্য হয় না, কত সুন্দর জান্নাত। এই বান্দা রেখে বলবে, রব্বুল আলামিন, আমাকে যদি আর একটু সুযোগ দিতেন গো আল্লাহ, আল্লাহ গো আমাকে যদি জান্নাতের গেটের সামনে যদি আমাকে একটু রেখে দিতেন গো আল্লাহ, তাহলে আমি খুশি হইতাম। সুবহানাল্লাহ কর। আল্লাহ বলবে, যা, ঠিক আছে বান্দা, যা, তোকে জান্নাতের গেটের সামনে আমি রাখলাম। সুবহানাল্লাহ কর।